নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি তেল বেগুনের রেসিপি। চলো তোমাদেরকে দেখাই আর তোমাদের সাথে গল্প করি। এই বেগুনগুলো দেখো, বাজার থেকে এরকম ধরনের কতগুলো বেগুন নিয়ে এসেছিলো। তারপর বেগুনগুলোকে এরকম লম্বা লম্বা ভালো করে ধুয়ে তারপরে বেগুনগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে গ্যাসে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে রান্নাটা করবে। তারপর দেখো এক একটা করে বেগুনগুলো অল্প অল্প করে কয়েকটা করে বেগুন দিয়ে ভালো করে মোটামুটি এপিট ওপিট মতন ভেজে নিচ্ছি। দেখো একদিক ভাজা হয়ে গেছে, আরেক দিকে উল্টে দিয়েছি। এবার মিক্সি জারে সর্ষে নিয়েছি আর পোস্ত, কাঁচা লঙ্কার অল্প করে জল দিয়ে ঘুটে নিলাম। দেখো নিয়েছি এরকম করে। এবার ওইদিকে এক এক করে বেগুন ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই তেলটার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে তারপর যেটা পেস্ট করলাম সেটা দিয়ে দিলাম, আর দিলাম তার সাথে 1 চামচ টক দই, আর স্বাদ মতন নুন, আর অল্প মতন একটু হলুদ, আর একটু চিনি দেবে, তাহলে স্বাদটা ভালো মতন বোঝা যায়। দিয়ে কষাতে লাগলাম, আর অল্প করে চিনি দিয়ে দিলাম। দেখো দিয়ে কষাতে লাগলাম। দেখো কষাচ্ছি, তেল ছেড়ে এসছে। দেখো কেমন সুন্দর মতন তেল ছেড়ে এসছে। তেল ছেড়ে দিয়ে তার মধ্যে 2 কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দেবে গ্রেভিটার মধ্যে, তাহলে একটা আলাদা টেস্ট বেরোয়। যেই তেলটা ছেড়ে এসছে তারপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এর মধ্যে। বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে বা বেগুনের যে তেলটা ছিল বাটিটা সেটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে বা ঢাকা দিয়ে রাখলাম, ভালো করে ঢাকা দিয়ে অল্প আঁচটা সিম করে দিলাম, ঢাকা দিয়ে রাখলাম। এবার চলো বাইরের ওয়েদারটা দেখাই। দেখো আজকে কিন্তু ভালো বাইরে রোদ উঠেছে। উঠোনটার মধ্যে দেখো কি সুন্দর রোদ পড়ছে, যেন রোদ উঠলে যেন সব কাজেই যেন এনার্জি পাই, একটা ভালোও লাগে। দেখো কি সুন্দর রোদ উঠেছে, বাইরে জানলাটা দিয়ে দেখলাম বেশ ভালো চারদিক যেন ঝলমল করছে। তারপর চলো একটু ঘরটা গুছিয়ে আসি। এই ফাঁকে গ্যাসের আঁচটা সিম করে দিয়ে এসেছি। এবার চলো গ্যাসটা ভালো করে কম করে দিয়ে এসে ঘরে চলে এসেছি। ঘরটা একটু পরিপাটি করে গুছিয়ে নিই। এদিক ওদিক সব পরিষ্কার করে রাখলাম, চারদিক পরিষ্কার করে রেখে এবার চলো ওইদিকে যাই। দেখি আস্তে আস্তে এবার আরেকটা ঘরের দিকে যাই, দেখি গিয়ে কদ্দূর ঘরটা কী হয়েছে আছে। ঘরে জায়গার জিনিসপত্রগুলো জায়গায় রাখছি, সমস্ত কিছু রেখে এদিক ওদিক সমস্ত কিছু গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এবার চলো আরেকটা ঘরে যাই, ওই ঘরটা পরিষ্কার করে রাখি। ঘরটারগুলো মুছে টুছে নিয়েছি, সকালবেলায় মুছে টুছে মুছে নিয়ে ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে বিছনা চাদরগুলো টিপটাপ করে ঝেড়ে টেড়ে পরিপাটি করে রেখে। আর ঘরটা পরিষ্কার না থাকলে পরে আমার সত্যি ভালো লাগে না, তো যতটা পারি আমি একটু ঘর পরিষ্কার রাখার চেষ্টা করি। দেখো বাইরের এদিক থেকেও দেখো, বারান্দা দিয়েও দেখো বাইরেটা কেমন ঝলমল করছে, খুব সুন্দর লাগে। দেখো রান্নাঘরে চলে এলাম, আর যেই দেখলাম রান্নাটা হয়ে এসে থালাটা সরিয়ে ধনেপাতা কুচি করে রেখে দিয়েছিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, আর কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিন। এবার দেখো উপর থেকে তেল ছড়ছে সুন্দর। আজকের লাঞ্চের মেনু দেখো কী কী রান্না করেছিলাম দেখে নাও। চাল কুমড়ো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।